শীতের তীব্রতাকে মুখ বুজে সহ্য করে নিয়ে স্কুলে আসতো পড়ুয়ারা। তাদের এই অসহায় পরিস্থিতি ভাবিয়ে তোলে শিক্ষক শিক্ষিকাদের। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর আমাদেরকে স্কুল থেকে সোয়েটার জুতো দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। না, আমার সোয়েটার ছিল না, কিন্তু স্কুল থেকে আমাকে আজকে দিল। এরপরে নিজেরা অর্থ জমিয়ে শীত বস্ত্র কেনার উদ্যোগ নেন তারা। আর্থিকভাবে দুর্বল স্কুলের পড়ুয়াদের সোয়েটার ও জুতো উপহার দিলেন শিক্ষিকারা। আলিপুরদুয়ার জংশনের শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের শিক্ষিকারা নিজেদের উদ্যোগটা হঠাৎ করেই হলো, কারণ আমি দেখছি বেশ কয়েক বছর ধরে যে বাচ্চারা যখন স্কুলে আসে অনেকেই সোয়েটার পরে না, তো ওদের ডেকে জিজ্ঞেস করলে ওরা বলে আমাদের ঠান্ডা লাগছে না। কিন্তু আমরা গ্রাসরুটে গিয়ে আমি এটাকে জানতে পারলাম যে ওরা খুব নিডি পরিবার থেকে আসে, সোয়েটারটা কিনে দেওয়ার ওনাদের ক্ষমতা থাকে না। তো সেই জিনিসটা আমাকে খুব হর্ন করতো আর কি। মনে হতো যে ওদের জন্য যদি আমি একটু কিছু করতে পারি, যাতে শীতকালে ওরা যখন স্কুলে আসবে স্কের্টস পরে এবং সোয়েটারটা পরে, তখন আমার খুব ভালো লাগবে। বেতনের টাকা দিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের উলের সোয়েটার এবং জুতো উপহার দিলেন। পড়া না পারলে যে শিক্ষিকারা এতদিন বকুনি দিত, যাদের একটি চা নিতে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যেত পড়ুয়াদের, সেই শিক্ষিকারাই এদিন ছাত্রীদের কাছে ধরা দিলেন মমতাময়ী রূপে। স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা সরকার জানান, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছিলেন কিছু ছাত্রী এই হাড় কাঁপানো শীতেও সাধারণ জামাকাপড় পরেই বিদ্যালয়ে আসছে ক্লাস করতে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় তাদের শীত লাগে না। তাদের মনের কথা বুঝে নিয়েই বাকি শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ নিয়েছেন তিনি। শিক্ষিকারা নিজেরাই গোপনে ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থার খোঁজ নিয়ে আসল সত্যিটা জানতে পারেন। এরপরেও স্কুলের সকল শিক্ষিকারা মিলে নিজেদের বেতনের টাকা দিয়ে এইসব ছাত্রীদের জন্য উলের সোয়েটার এবং জুতো কেনেন। ছাত্রীরা স্কুলে আসলে তাদের হাতে এইগুলো উপহার হিসেবে তুলে দেন তারা। এই শীতে সোয়েটার এবং জুতো পেয়ে খুশি পড়ুয়ারাও। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।